হ্যালো দোস্ত, চলে আসলাম আজকে আবারও আমার ভুট্টা ক্ষেত দেখানোর জন্য। এটা আমার প্রথম সেচের পরে হয়েছে, সার মাটি দিয়েছিলাম, তারপরে এই অবস্থা ভুট্টার। এখন আপনারা দেখতেই পারছেন ভুট্টা প্রচণ্ড ফেটে যাচ্ছে, মাটি ফেটে ফেদ হয়ে হয়ে ভুট্টা উঠছে। আলহামদুলিল্লাহ বলা যায় ভুট্টা ক্ষেত যথেষ্ট ভালো, এবং আমি ভুট্টার ভিতরে সাথী ফসল হিসেবে বেশ পেঁয়াজ সহ কয়েকটা সবজি দিছিলাম, সেগুলোও খুব সুন্দরভাবে হচ্ছে এবং আমি আমার পরিবারের খাওয়াটা চলতেছে। তো আপনারা চাইলে ভুট্টার ভিতরে সাথী ফসল হিসেবে কিছু সবজি চাষ করতে পারেন, যেন ভুট্টা এই মতো অবস্থা যে আপনারা ভিডিওতে দেখছেন, এই মতো অবস্থা এসে কিন্তু ভুট্টার থেকে ওই সাথী ফসল বের করে দিতে হবে। তা না হলে যদি আপনি সাথী ফসলটা কন্টিনিউ করতে থাকেন বা ধারাবাহিকভাবে রাখতে থাকেন, তাহলে আপনার ভুট্টার ক্ষতি হবে। তো এই হচ্ছে আমার একটা মাত্র সেচ দিয়েছে, আপনারা দেখতেই পারছেন। যদিও ভুঁইতে প্রচুর পরিমাণে জল ছিল, কারণ আমি ভুঁইটা আগে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে বা সেচ দিছি, ভিজিয়ে নিয়ে তারপরে নাঙল চাষ করে লাগিয়েছি, এবং সেক্ষেত্রে আমার জোরটা ছিল এবং ভুঁইতে বা জমিনে প্রচুর শক্তি ছিল, যার কারণে আমার লাগানোর পরে দেখেন শুধু একটা মাত্র সেচ দিয়েছি এবং এখন পর্যন্ত হয়নি ভুঁইতে। তবুও দেখেন যে ক্ষেতের কি অবস্থা। তো আমি আপনাদের কৃষক ভাইদের জন্য সত্যি একটা বিষয় যেটা শেয়ার করতে চাই বা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন ভুঁইতে পর্যাপ্ত পরিমাণে চাষ দেওয়ার, এবং চাষের সাথে সাথে যেন ভুঁইতে থাকে। আপনি যদি বীজটা ভালো জোতে বের করতে পারেন চাষ এবং পানি কম্বিশনে, তবে অবশ্যই জানবেন যে আপনার ফসল ভালো হতেই হবে। তার জলজন্ত প্রমাণ আপনাদের সামনে। দেখেন কোনো পোকা নেই, কোনো ঝামেলা নেই। অল দ্য বেস্ট।